আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে সকালবেলা বারান্দা থেকে শুরু করলাম। তো বারান্দায় এসে দেখি লাউ গাছে একটা ছোট লাউ ধরেছে। আল্লাহ জানে লাউটা টিকবে কিনা, কিন্তু লাউটা দেখে খুব ভালো লাগলো, কারণ গাছের নতুন ফল ফল এসেছে। তো এখানে এই যে বারান্দা থেকে ঘরে চলে এসেছে। তো দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায়। তো এখানে এই যে কলিজা ভুনা করে নিচ্ছি আর সাথে একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো দুপুরবেলা আছে খিচুড়িতে কলিজা ভুনা খাওয়া হবে। আর এই যে বিকালবেলা আপনাদের ভাই আমরা সবাই একটু বাইরে গিয়েছিলাম চাপ খাওয়ার জন্য। তো রাতের খাবারটা ওখান থেকে সেরে এসেছে। আর এই চাপটা খেতে খুব মজা হয়। এখানে এই রেস্টুরেন্টটা থেকে আমরা সবসময় চাপ খেয়ে থাকি। তো তাদের চাপটা খুবই মজা হয়। তো খাওয়া দাওয়া সব করে নিলাম আমরা। তো এখানে যে আমি একটা চাপ নিয়েছি আর নাগা ঝাল ফ্রাই নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে রাতের ডিনারটা শেষ করব। তো এখানে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কার কার চাপ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কাছে তো চাপটা খুবই ভালো লাগে। তো এখানে যে চাপ চিকেন চাপ দিয়েছে, নাগা ঝাল ফ্রাই, সাথে তন্দুর রুটি ছিল আর 2-3 রকমের সস ছিল, আর ছিল হলো লেমন সোডা। তো এগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর বাসায় এসে বাচ্চার স্কুলের একটা অ্যাসাইনমেন্ট আছে। তো এই যে অ্যাসাইনমেন্টটা রেডি করে নিচ্ছি। এটা হলো স্কুলে তার জমা দিতে হবে। তো এই জন্য অ্যাসাইনমেন্টটা রেডি করে নিচ্ছিলাম। আর এখানে এই যে পরের দিন সকালবেলা একটু রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল রান্না করে নিচ্ছি। আর এই ডালটা ডিম দিয়ে রান্না করবো, মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে। তো এই ডালটা কিন্তু খেতে খুবই মজা হয়। তো আমি এই রান্নাটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি, সাথে একটু কারি পাতা দিয়ে বাগার দিয়েছি। অনেকটা ইন্ডিয়ান স্টাইলের ডালটা আজকে রান্না করব। তো আমার বাচ্চার এই ডালটা খুব পছন্দের। তো এই যেখানে ডালটাকে বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে যে মশলাটা বাগার দেওয়ার জন্য রেডি করেছি, পেঁয়াজ, ডিম, কারি পাতা, সেটাও দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে। এখানে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর সাথে একটু ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি। ধুন্দুল দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই একটা মজার খাবার। এই তো রান্না করা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর সকালবেলা যেহেতু দুপুরের খাওয়া দাওয়া রেডি করতে করতে বাচ্চা নাকি নুডলস খাবে, তো ওকে একটু নুডলসও রান্না করে দিচ্ছি। আর এখানে এই যে আপনাদের ভাইয়া ব্রেঞ্চ কিনে নিয়ে এসেছে, এই ব্রেঞ্চগুলোকে রং করা হচ্ছে, কারণ বারান্দায় গাছগুলো রাখার জন্য ব্রেঞ্চ দরকার, তাই ব্রেঞ্চগুলোকে সুন্দরভাবে রং করে নিচ্ছি। আর এই যে এগুলো রং করে নিলে তাহলে বারান্দায় রাখলে আর মানে যে পানিটা পড়বে তো ব্রেঞ্চটা নষ্ট হবে না, কারণ এখন যেহেতু বৃষ্টির সিজন, এভাবে যদি পানি পড়ে ব্রেঞ্চের ভিতরে, কাঠের ভিতরে, ব্রেঞ্চ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে যে আমি ঠিকঠাকভাবে একটা বসিয়ে দিয়েছি, এটা শুকানোর পর গাছগুলো সব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো এইটা হলো রাতের বেলায় যে মাংস রান্না করেছিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছে যে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে ফেলো। তো খিচুড়ি রান্না করে ফেলেছি। পরের দিন সকালবেলা আম্মার বাসায় গিয়েছিলাম। তো আম্মার বাসায় নেহারির আয়োজন ছিল। তো নেহারি খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করে। তো বিকালবেলায় বাচ্চা বায়না ধরেছে মোমো খাবে, তাই ওকে একটু মোমো বানিয়ে দিচ্ছি। তো এখানে এই যে মোমো খেয়ে নিচ্ছে। তো মোমোগুলো বিফ মোমো বানিয়েছিলাম, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। এখানে যেমন খালাতো বোনরা এসেছিলো, ওদের নিয়ে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই বিফ মোমোটা এতই মজা হয়েছে, লাস্টে আমি ভাগেই পাইনি। তো এই যে আমার বাচ্চা মোমোগুলো খেয়ে নিচ্ছে। আর এই যে রাতের বেলা আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল, তো রাতের জন্য ফ্রাইড রাইস আর চিকেন, নাগা চিকেন আর একটা ভেজিটেবল নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার